রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে আপনাদের ফোনের যে ফ্রি ফায়ার গেমটা আছে সেটাকে আপনারা ক্যালকুলেটরের মধ্যে কিভাবে লুকিয়ে রাখবেন। তার কারণ আপনারা অনেক সময় প্রায় দেখেছেন আপনারা কাকা কাকির ফোনে বা বাবা মার ফোনে যখনই আপনারা ফ্রি ফায়ার গেমটাকে ইনস্টল করে রাখেন, তাদের চোখে পড়লেই তারা আনইনস্টল করে দেন। তখনই আপনারা কি সমস্যা ফেস করতে হয়, আবারও সেই গুগল প্লে স্টোর থেকে সেই 500 MB ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটাকে তো ইনস্টল করে নিলেন, তারপরে আবার একটা সমস্যা দেখা দেয় আপনাদের ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটার ভিতরে। যখনই আপনারা ওই ফ্রি ফায়ারের ভিতরের ফাইলগুলোকে যখনই ডাউনলোড করতে যান তো তার জন্য প্রচুর পরিমাণে নেট লাগে। তো সেটা বলারই নেই আর কিছু, যে কত জিবি নেট লাগে আপনারা তো নিজে থেকেই জানেন। তো ক্যালকুলেটরের মধ্যে লুকিয়ে রাখলে তাহলে আপনাদের বাবা মা কাকা কাকি কেউ জানতে পারবে না যে আপনার ফ্রি ফায়ার গেমটাকে খেলেন আর ইনস্টল করে রেখেছেন। তো চলুন তাহলে আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক তাহলে কিভাবে আপনাদের ফ্রি ফায়ার গেমটাকে ক্যালকুলেটরের মধ্যে লুকিয়ে রাখতে হয়। তো চলুন, প্রথমে আপনাদেরকে কি করতে হবে, এই ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরই এখানে কি করবেন, এগ্রিড অ্যান্ড কন্টিনিউ এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন এখানে একটা পারমিশন চাইবে, তো গ্র্যান্টের এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন অ্যালাউ অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস, এখানে টাচ করবেন, এটাকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরই আপনারা ব্যাক করে দেবেন। ব্যাক করে দেওয়ার পরই দেখতে পাবেন এরকম ভাবে আপনাদেরকে পিন ক্রিয়েট করার জন্য বলবে। গট ইটে এখানে টাচ করবেন, তারপরে আপনারা পিন সেট করবেন। তো আমি একটা পিন সেট করে দিচ্ছি 9632, এইটা সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে আবার আপনারা সমান চিহ্ন এখানে টাচ করবেন। টাচ করে দিলেই আবার ওই পিনটাকে কনফার্মেশন করতে বলবে। তো আমরা কি করব, 9632 এইটা আমরা কনফার্মেশন করলাম। তারপরে আমরা কি করব, সমানে এখানে আবারও টাচ করব। টাচ করে দেওয়ার পর এখানে এবার দুটো অপশন আছে, প্যাটার্ন লকের মাধ্যমে পাসওয়ার্ডটা সেট করতে যাচ্ছে না ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে। তো আমি প্যাটার্ন লকের মাধ্যমে সেট করতে যাচ্ছি। তো এখানে টাচ করছি, তারপর আমি একটা প্যাটার্ন লক দিয়ে দিচ্ছি। এখানে জেড প্যাটার্ন লক দিয়ে আবারও ওইটাকে কনফার্মেশন করার জন্য প্যাটার্ন লক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের ফোনের মধ্যে যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো একবার লোডিং করে চেকিং করে নিচ্ছে। চেকিং করে নেওয়ার পরেই দেখতে পাবেন আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো হাইডে এখানে যদি টাচ করবেন, টাচ করে দেওয়ার পরই আপনারা যেই অ্যাপ্লিকেশনটাকে হাইড করতে হবে সেই অ্যাপ্লিকেশানে টাচ করে দেবেন। যেমন আমরা ফ্রি ফায়ার ম্যাক্স অ্যাপ্লিকেশনটাকে হাইড করব, তাহলে আমরা এর উপরে টাচ করব। এখানে টাচ করে দিলে এটা ঠিক চিহ্ন পড়লো। তারপরে আমরা কি করব, নেক্সট এখানে টাচ করব। তারপরে এরকম ইন্টারফেস আসবে, তো আমরা এন্টারে টাচ করব। টাচ করে দেওয়ার পরই এখানে ডিফল্ট হোম অ্যাপ এরকম দেখাবে। তো আমরা ক্যালকুলেটরে এখানে টাচ করব। টাচ করে দেওয়ার পরই আমাদের একটু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লাইভ প্রুফের সাথে আমার ফ্রি ফায়ারটা হাইড হয়েছে নাকি। এখানে যদি আমি ফ্রি ফায়ার লিখে যদি এরকম সার্চ করি, ফ্রি ফায়ার লিখলেও কোনো রকমের অ্যাপ্লিকেশানে এখানে শো করবে না। লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিলাম, এবার এখান দিয়েও দেখিয়ে দিচ্ছি। তাহলে আমাদের লাইভ প্রুফের সাথে আমাদের ক্যালকুলেটরের মধ্যে ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশানটা হাইড হয়ে গেল। তো এবার আমরা কিভাবে গেমটা খেলবো, গেমটা খেলার জন্য আপনাদেরকে ব্যাক করতে হবে। ক্যালকুলেটরের মধ্যে ঢুকে যাবেন। ক্যালকুলেটরের মধ্যে ঢুকে যাওয়ার পরই এরকমভাবে লোডিং হবেন। লোডিং হওয়ার পরই আপনারা দেখতে পাবেন এরকম সিম্পল ক্যালকুলেটর চলে আসবে। এবার সিম্পল ক্যালকুলেটর আসার পরই আপনারা তো যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো করবেন। এবার ফ্রি ফায়ারে ঢোকার জন্য কি করতে হবে, প্রথম যে পিনটা প্রথমে দিয়েছিলেন ভেরিফিকেশনের জন্য সেই পিনটা এখানে দিয়ে দিবেন। যেমন আমি 9632 এটা দেওয়ার পরই সমান চিহ্ন এখানে টাচ করলাম। এবার দেখতে পাবেন এখানে অ্যাপ্লিকেশনটা চলে আসলো। ঠিক আছে, এই যে ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটা চলে আসলো। তো এরপর আমি যদি এবার টাচ করে দিই, টাচ করে দেওয়ার পরই দেখতে পাবেন আমরা খুব সহজে এখান দিয়ে মাধ্যমেই খুব সহজে গেমটাকে খেলে নিতে পারবো কোনো রকমের সমস্যা ছাড়াই। এবার আপনাদেরকে আনহাইডের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। অনেকের তো হাইডেরও প্রসেসও দরকার পড়ে, আবার অনেকের আনহাইড করারও প্রসেস দরকার পড়ে। তাহলে ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আনহাইড করবেন দেখে নিন। এবার তাহলে আপনারা ক্যালকুলেটরের উপরে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরে এরকম লোডিং হবে। লোডিং হওয়ার পরই আপনারা দেখতে পাবেন আবারও এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা আবার সেই পিন কোডটা দিবেন, মানে স্টার্টিং এ যেটা দেওয়া হয়েছিল 9632, এইটা পিনকোড দিয়ে সমান চিহ্নে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আবারও আপনাদের অ্যাপ্লিকেশনগুলো সব এখানে লোডিং হবে। লোডিং হবার পরই আপনারা কি করবেন, এরকম ইন্টারফেস চলে আসবে। তখন আপনারা কি করবেন, এখানে হাইড অ্যাপে এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই এখানে দেখতে পাবেন আপনাদের যেই অ্যাপ্লিকেশনগুলোকে হাইড করে রেখেছেন সেই অ্যাপ্লিকেশনগুলো শো করবে। এবার আনহাইড করার জন্য এবার এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন আনহাইড, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই আপনাদের আনহাইড হয়ে গেল। এবার আপনারা যদি ব্যাক করে দেন, ব্যাক করে দেওয়ার পরই দেখতে পাবেন আপনাদের ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটা চলে আসলো। এবার আমি যদি এখান দিয়েও যদি সার্চ করে দেখাই,
ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটা চলে আসলো, এই যে লাইভ প্রুফের সাথে দেখিয়ে দিলাম। তো এবার আমরা জেনে নেব যে এই অ্যাপ্লিকেশনটাকে কিভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এর জন্য প্রথমত আপনারা কি করবেন, গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পরে আপনারা নিচে সার্চ এখানে টাচ করবেন, উপর সার্চ বার এখানে টাচ করবেন, হাইড ইউ এর এই লেখাটা লিখে সার্চ করবেন, হাইড ইউ ক্যালকুলেটর লক। এই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করবেন। ইনস্টল করে নেওয়ার পরই আপনারা যে ভিডিওতে স্টার্টিংয়ে প্রসেসগুলো দেখিয়ে দিলাম ওই প্রসেস ফলো করলেই খুব সহজে আপনারা ফ্রি ফায়ার অ্যাপ্লিকেশনটাকে আপনাদের এই ক্যালকুলেটরের মধ্যে লুকিয়ে রাখবেন। আর কেউ কিছু জানতেও পারবে না যে আপনি গেম খেলেন কি খেলেন না, কারো কিছু মাথা ব্যথা পড়বে না। তো ভিডিওটি যদি আজকের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন। এরকম যদি আরো ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের ঘন্টাটাকে অন করে দিবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। রাধে রাধে।